প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 10 নম্বর স্কুল, পতঙ্গ প্রদত্ত যে পতঙ্গটিতে কোকুক থেকে সিল্ক উৎপন্ন হয় তা হলো রেশম মধু, অপশান ডি। ইস্ট হলো এক প্রকার ছত্রাক, অপশান বি। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? প্ল্যাটিনাম তারকে বুনসেন শিখায় ধরলে জ্বলন্ত আলো নির্গত হয়, অপশান সি। ইউরিয়া সার মাটিতে কিসের অভাব পূরণ করে? নাইট্রোজেন, অপশান সি। নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা, অপশান এ। ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে নেয়, এটি কোন ঘটনার উদাহরণ? প্রাকৃতিক ঘটনা, অপশান এ। প্রদত্ত কোন সম্পর্কটি মৃত্যুজীবীর সম্পর্ক? সবকটি। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নিও। দুধ একটি মিশ্র পদার্থ, অপশান এ। HCl এর সঙ্গে মার্বেল পাথরের গুঁড়োর বিক্রিয়া তৈরি হয় CO2, অপশান এ। একটি বর্ণহীন গ্যাস যা জ্বলতে সাহায্য করে না এবং শ্বাসকার্যে সাহায্য করে না, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড, অপশান সি। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দূষণ প্রতিরোধকারী প্রাণী হলো কাক, শকুন, যে কোনো একটি তোমরা লিখবে। ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়ার যে ঘটনা তা হলো মন্থর ঘটনা। গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাস থেকে গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2। ম্যাগনেসিয়াম ধাতুকে জ্বালানোর পর যে নতুন যৌগ তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। সত্য মিথ্যা নির্বাচন করো। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলে জীবাণু মরে যায়, এটি রাসায়নিক ঘটনা, সত্য। মোমবাতি গলে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন, মোমবাতি পুড়ে যাওয়া হলো ভৌত পরিবর্তন, মিথ্যা। মোমবাতি গলে যাওয়া ভৌত পরিবর্তন, মোমবাতি পুড়ে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন। পরাগ মিলনের সময় গাছেরা বিভিন্ন প্রাণীর উপর নির্ভর করে, সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ, স্বর্ণলতা পরজীবী, যক্ষার জীবাণু, ফুসফুস হাড়, রেশম মথ, সিল্ক। 5 দাগে ভূমিকম্প প্রবণ অঞ্চলে মানুষ কী দিয়ে বাড়ি তৈরি করে? কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে? অন্ত্রে। কড মাছের যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন A ও D পাওয়া যায়। অনভিপ্রেত ঘটনার উদাহরণ হলো উনুন জ্বালিয়ে রান্না করা। একটি উজ্জ্বল অধাতুর নাম হলো আয়োডিন। ধাতু অধাতুর পার্থক্য 99 নম্বর পৃষ্ঠা 2 দাগে এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, গ্রাফাইট। 6 দাগে প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের উপর নির্ভর করে? 17 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রেল লাইনের দুটি লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? 60 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুটি রাসায়নিক সার ও দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। 49 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 নম্বর পৃষ্ঠায় 5 দাগে দুটি রাসায়নিক সার হলো ইউরিয়া ডাই অ্যামোনিয়াম ফসফেট, রাসায়নিক কীটনাশক হলো কার্বারিল ম্যালাথিয়ন। উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। সিংকোনা গাছের ছাল, অর্জুন গাছের ছাল। রজন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? পাইন উদ্ভিদ থেকে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। 53 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠার 2 দাগে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? কেলসন কি? এর একটি সুবিধা লেখো। 94 পৃষ্ঠায় 11 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি দেখো। আর 95 নম্বর পৃষ্ঠার 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 94 নম্বর পৃষ্ঠায়
11 দাগে 2 পাটের প্রশ্ন উত্তরটি হলো কেলাসন কাকে বলে? কেলাসনের সুবিধা, কেলাসন কী কাজে ব্যবহার করা হয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। যৌগিক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। 84 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যৌগিক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। 82 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।